এমন যুবকদের সংগঠন এখনো বাংলার জমিনে আছে যারা নেশাখোর ছাত্রদেরকে তুলে এনে নেশা থেকে বিরত করে দেয়। এমন ছাত্র সংগঠন বাংলাদেশে এখনো আছে যাদের সংগঠনের সাথে সংযুক্ত হলে বিড়ি খাওয়া ছেলেটা বিড়ি ছেড়ে দেয়, সিগারেট খাওয়া ছেলেটা সিগারেট ছেড়ে দেয়, বেনামাজি ছেলেটা নামাজে দাঁড়িয়ে যায়, দাড়িহীন ছেলেটা মুখে দাড়ি রাখার অভ্যস্ত হয়ে যায়, পোশাক পরিচ্ছদগুলো সুন্দর হয়ে যায়, চাল চলনগুলো সুন্দর হয়ে যায়। এমন একটি ছাত্র সংগঠন বাংলাদেশেও আছে না নাই? আর এই সংগঠন যদি কোথাও বিজয় হয়, এক শ্রেণীর মানুষ আমাদের দেশে আছে যাদের সকাল বিকাল দুপুর রাত সব সময় নির্বাচন নির্বাচন জিকির করে, আর যখন তারা হেরে যায় তখন নির্বাচন বর্জন করে। ঠিক কিনা? কারণ অর্জন হারলে বর্জন, অথচ তারাই সব সময় বেশি কি করে? নির্বাচনের জিকির করে। আমার ভাইরা, আমার ওটা আমার আপনাকে বোঝানোর উদ্দেশ্য নয়, কারণ আমাদের এই ছাত্র শিবিরের ছেলেরা এতটা মেধাবী, এদের কোনো মিছিল মিটিং লাগে না, কোনো জায়গায় নেতৃত্বের বেশি জোর সেখানে দেখাতে হয় না। আল্লাহ ওদের ভিতরে কোরআনের আলো এমন ভাবে প্রস্ফুটিত করেছে, যেখানেই আছে সেখানে বিজয় দান করছেন। জোরে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা। এই জন্য আমার আপনার সন্তান যদি নামাজি হতে চান, কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, মাদ্রাসায় পড়ে, এদের কথা ভিন্ন। আপনার সন্তানকে যদি দ্বীনি পথে টিকিয়ে রাখতে চান, ছাত্র শিবির ছাড়া অন্য কোনো সংগঠনে এই শিক্ষা দেওয়ার কোনো সুযোগ নাই। সম্মানিত ভাইরা, আমরা রসুলের জীবনী, রসুলের আদর্শ, রসুলের চরিত্র, রসুলের সিরাত ওয়া সুরত নিয়ে যখন কথা বলতেছি, ঠিক এই সময়ের মধ্যে গোটা পৃথিবীতে সমস্যা হলো দুইটা। একটু বুঝে থাকলে বলেন, পৃথিবীতে সমস্যা কয়টা? দুইটার মধ্যে এক নাম্বার হচ্ছে, গোটা পৃথিবীতে 228টি রাষ্ট্র আছে, আর এই 228টি রাষ্ট্রের মধ্যে যেখানেই মুসলমানদের বসবাস, ঠিক সেখানে কোনো মুসলমান শান্তিতে নাই। এটা একটা সমস্যা। দুই নাম্বার হচ্ছে, গোটা পৃথিবীতে এখন পাপের সাগর, সেই সাগরে হাবুডুবু খাচ্ছে যেমন অমুসলিমরা, ঠিক একই সাগরে হাবুডুবু খাচ্ছে মুসলিমরা। যেমনি হাবুডুবু খাচ্ছে বেদিনরা, ঠিক তেমনি সেই পাপের সাগরে হাবুডুবু খাচ্ছে আমাদের মতো দিনদার, পরহেজগার, মুত্তাকি, মুসলমান নামধারী আমাদের সমাজের অসংখ্য মুসলমান মা এবং বোনেরা, যুবক এবং যুবতীরা। কথা বলেন, ঠিক না বেঠিক? এই জন্য সারা পৃথিবীতে যেই সমস্যা শুরু হয়েছে, এই সমস্যা আজকে নতুন নয়, এই সমস্যা যুগ যুগ ধরে চলতেছিল। ঠিক হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহর কাছে চলে যাওয়ার পর থেকে দীর্ঘ সময় নবী আর রাসূল আসা যখন বন্ধ ছিল, সেই লম্বা একটা গ্যাপের মধ্যে, ঠিক এই সময়টার মধ্যেও এর চাইতে জঘন্য হয়ে গিয়েছিল মানুষের। কারণ ওই সময়টা পৃথিবীতে মানুষ বসবাসের কোনো যোগ্য ছিল না। এই জন্য হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পাক আকাশে তুলে নিলেন, যিনি এখন বর্তমান আছেন চতুর্থ আসমানে, ঠিক সেই ঈসা আলাইহিস সালামের বিদায়ের পর থেকে দীর্ঘ সময় পর্যন্ত, অর্থাৎ আমাদের নবী, আমাদের পয়গম্বর, আমাদের প্রাণের রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগ পর্যন্ত যে কঠিন ভয়াবহ যেই সময়টা ছিল, সেই সময়টাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াতের যুগ। কঠিন এমন একটা পরিস্থিতি ছিল, মানুষ মানুষের কাছে এমন অপরাধ করত যেগুলা চতুষ্পদ জন্তুর মাঝে লক্ষ্য করা যেত না। সুদ, ঘুষ, দুর্নীতি, অশ্লীলতা, বেহায়াপনা, জেনা, ব্যভিচার, এমনকি নিজের জন্ম দেওয়া কন্যা সন্তানকে জীবিত অবস্থায় মাটির নিচে পুঁতে ফেলা। শুধু তাই নয়, মানুষগুলোকে আল্লাহ পাক মানুষকে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে অত্যন্ত সম্মান আর ইজ্জত দিয়ে তৈরি করেছি। এই সম্মান আর ইজ্জতওয়ালা মানুষ জাতিকে ওই সময়ের মধ্যে আমাদের দেশে যেমন গরু, ছাগল, ভেড়া, বরকি, উট, মহিষ গলায় রশি লাগিয়ে এরপরে হেঁটে হেঁটে অথবা গাড়িতে করে বাজারে নিয়ে বিক্রি করে, ঠিক ওই সময়টা এমন একটা পরিস্থিতি ছিল, যারা ক্ষমতাবান ছিল, যারা উপর পর্যায়ে লোক ছিল,
তারা নিচের পদের লোকগুলোকে এরকম মাজায় রশি লাগিয়ে, গলায় রশি লাগিয়ে, হাতে রশি লাগিয়ে এরকম গরু ছাগলের মতো টেনে হিসড়ে বাজারে নিয়ে মানুষ বিক্রি করতো। বলেন নাউজুবিল্লাহ। সেই সময়টা ছিল অত্যন্ত ভালো, ঠিক না? আমার প্রিয় ভাইরা, যেই সময়ের মধ্যে মানুষগুলোর কোনো অধিকার ছিল না, মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য ছিল না, রব্বে কারীম আল্লাহ তাআলা বিশ্ববাসীর সম্মানে, বিশ্ববাসীর কল্যাণে এই জমিনে প্রেরণ করলেন সিরাজাও ওয়া কমারাম মুনীরা। আল্লাহ বলেন, ওই কঠিন মুহূর্তের মধ্যে আমি আল্লাহ একটি আলোকবর্তিকা, আলোর মশাল হিসেবে সরকারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আমেনার কোল জুড়ে আলোকিত করে পাঠালাম। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে তাশরীফ আনলেন, আর জমিনে আসার পর জালিমদের মসনদগুলো থরথর করে কেঁপে উঠল। আর এমন একটা আলোক আর ঝলকানো পৃথিবীবাসী দেখতে পেল। মা আমেনা বলেন, আমি আমার সন্তান পেটে আসার পর থেকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। অন্যান্য মহিলার যতটা কষ্ট হয়, আল্লাহর কসম করে বলি মা, আমি আমিনার ওই বিন্দু পরিমাণ কষ্ট আল্লাহ আমাকে দেয় নাই। সুবহানাল্লাহ। মা আমিনা বলেন, ও পৃথিবীবাসী শুনে নাও, বুঝে নাও, আর অন্যান্য মহিলারাও সন্তান ডেলিভারি করে, তাদের সন্তানও পৃথিবীতে আসে, আর আমার কোলজোরে আমার পেট থেকে রহমাতুল্লিল আলামিনকে যখন আল্লাহ তাআলা আমার গর্ভ থেকে বের করে আনলেন, আল্লাহর কসম করে বলি আমার শরীর থেকে এক বিন্দু রক্ত ঝরে নাই। শুধু তাই নয়, আমি কোনো কষ্ট পাই নাই, আমার কোনো ব্যথা হয় নাই, আমি তেমন কোনো কষ্টের সম্মুখীন হই নাই। আল্লাহ রাব্বুল আলামিন রহমাতুল্লিল আলামিনকে পৃথিবী আনার শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ শুধু রহমত আর বরকত দিয়া পৃথিবীটাকে সাজিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, খেয়াল করে কথাগুলো শুনবেন। আল্লাহর নবীর জন্ম হলো, শৈশব কাটলো, কৈশোর কাটলো, যৌবন কাটলো, যৌবনের 17টি বছর আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর ভিতরে এমন একটি কারিশমা, এমন একটি মুজিজা, এমন একটি সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ পৃথিবীতে পাঠালেন। অন্য 10 জন যুবকদের মতো, অন্য 10 জন শিশুদের মতো আমার আপনার নবী ছিলেন না। অন্য 10 জন ছেলেদের চলার ধরন ছিল একরকম, আর আমার আপনার প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলন আর বলন ছিল একরকম। সব ছেলেদের কথা বলার ধরন ছিল একরকম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলার ধরন ছিল ভিন্ন রকম। আমার প্রিয় ভাইরা, যেহেতু আল্লাহ তাআলা তাকে গোটা জগৎবাসীর জন্য রহমত করে দিয়েছেন, এই জন্য জন্ম থেকে 17টি বছর পর্যন্ত তার সাথে মিলে এমন কোনো কাজ পৃথিবীর কোনো যুবক, কোনো শিশু, কোনো কিশোর এটা দেখাতে পারে নাই। এই জন্য গোটা সৃষ্টিকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি, তিনি আর কেউ নয়, আমার আপনার কলিজার টুকরা নবী। জনে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, বিশ্ব নবী 17টি বছর যৌবনকাল পর্যন্ত বসলেন, সমাজে ঘুরে ঘুরে দেখলেন, হেঁটে হেঁটে চললেন, যেখানেই দেখে সেখানেই মানবতা নাই, আছে শুধু দানবতা। আর আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে তখনও নবুয়তি আল্লাহর কাছ থেকে এখনো পান নাই, কিন্তু 17টি বছর পর্যন্ত এলাকায় ঘুরলেন, মানুষদেরকে ভালো ভালো কথাগুলো বললেন, অন্যায়গুলোকে স্মরণ করিয়ে দিলেন, এটা করা যাবে না, এটা করতে হবে। ভালো ভালো কথাগুলো যখন বলতে লাগলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আর ভালোবাসা আর ব্যবহার দেখে কাফের মুশরিক ইহুদিদের সন্তানগুলো আমাদের নবীজির প্রেমে পড়ে গেল। সুবহানাল্লাহ। কাফের মুশরিকদের সন্তানরা কোনো সমস্যায় পড়লে দৌড় দিয়া নবীর কাছে আসতেন,
কোন সমস্যা চোখে পড়ার সাথে সাথে নবীজির সামনে এসে বলতেন, আল্লাহর নবী সুন্দর করে সেগুলো সমাধান করে দিতেন। আল্লাহর নবী চিন্তা করলেন, 17টি বছর আমি একা একা সমাজের অসঙ্গতিগুলো দূর করার জন্য বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে, বাড়িতে বাড়িতে, জনে জনে, এক একজনের কাছে কাছে আমি গেলাম, সমাজ থেকে একটা অন্যায় অপরাধ বন্ধ করতে পারলাম না। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে চিন্তা করলেন, আমি একা করেছি, হয়তোবা এটা সম্ভব হয় নাই, এখন আমার আশেপাশে আমার মতো যুবক যারা আছে এদেরকেও আমি আমার এই কাতারে শামিল করে নেব। আল্লাহর নবী বাচ্চারা যেখানে খেলাধুলা করে এমন একটা জায়গায় গিয়া আল্লাহর নবী উঁচু একটি পাহাড়ের উপরে দাঁড়ালেন, দাঁড়িয়ে ডাক দিলেন, ইয়া মা'শারাশ শাবাব, যার অর্থ হলো হে যুবকেরা। আল্লাহর নবীর মুখ থেকে এমন সুন্দর ডাক শোনার পর সমস্ত খেলাধুলা ছেড়ে দিয়ে সব যুবকরা নবীর সামনে এসে জড়ো হয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার যুবক ভাইরা, 17টি বছর আমি এই সমাজের অসঙ্গতি, অন্যায়, অপরাধগুলো বন্ধ করার জন্য একা একা চেষ্টা করেছি, আমি বন্ধ করতে পারি নাই। আজকে থেকে আমরা, তুমি আর তোমরা, এরকম যতগুলো যুবক আছে, আমরা সকলেই মিলে এই সমাজের অন্যায়গুলো বন্ধ করতে চাই। তোমরা কি বলো? একটু বুঝে থাকলে বলেন, নবী যাদের সামনে কথা বলতেছেন তারা কি মুসলমানের সন্তান? কথা শুনতেছেন? কাদের সামনে কথা বলছেন? ইহুদি, কাফের, মুশরিক সন্তানদের সামনে। আল্লাহু আকবার। নবীর কথাগুলো চাতক পাখির মতো তাকিয়ে তাকিয়ে কাফের মুশরিকদের সন্তানেরা শুনছে। আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বললেন, যুবকেরা, আমি একা একা চেষ্টা করেছি, হয় নাই, আজকে থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে এই অন্যায়গুলো বন্ধ করতে চাই। আর অন্যায়গুলো বন্ধ করতে হলে আমাদের সকলের হাত একত্র করতে হবে, আমাদের এক দলে আবদ্ধ হতে হবে, আমরা একটা সংগঠনের মাধ্যমে সমাজে সেবা দিতে চাই। আল্লাহর নবী তার নাম দিলেন হিলফুল ফুজুল। একটু জোরে বলেন তো, সেই সংগঠনের নামটা কি? হিলফুল ফুজুল মানে মানব কল্যাণ সংস্থা। আল্লাহর নবী হিলফুল ফজল নামের একটি সুন্দর সংগঠন দাঁড় করালেন। এবার কথাবার্তা শুরু হলো, একটা সংগঠন পরিচালনা করার জন্য একজন নেতার দরকার আছে না নাই? এবার সবাই পরামর্শ করতে লাগলো, এই সংগঠন পরিচালনার জন্য একজন নেতৃত্ব দরকার, নেতা দরকার। এবার সবাই পরামর্শ করো, এই সংগঠনের চেয়ারম্যান কে হবে, প্রেসিডেন্ট কে হবে, পরিচালক কে হবে। সবার জবান থেকে একটাই আওয়াজ আসলো, ও মুহাম্মদ, জন্মের পর থেকে আজ পর্যন্ত তোমাকে এমন কোনো কাজ আমরা করতে দেখি নাই যেটা আমাদের কাছে খারাপ লাগে। তোমার এমন কথা শুনি নাই যে কথাগুলো সমাজে চলে না। তোমার এমন কোনো ব্যবহার দেখি নাই যেটা মানুষের মধ্যে ওটা চলে না। যদি এই সুন্দর সংগঠনের চেয়ারম্যান, প্রেসিডেন্ট যদি কেউ হয়, সে আর কেউ নয়, তুমি হচ্ছ আল আমিন সাদেক, আমাদের কাছে সর্বোচ্চ বিশ্বাসী মানুষ। আজকে থেকে এই সংগঠনের চেয়ারম্যান আর কেউ নয়, সেই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, হিলফুল ফুজুল সংগঠনের চেয়ারম্যান কে হলেন? আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে তিনি চেয়ারম্যান হলেন, এই চেয়ারম্যান হলেন তো মনে হয় আমাদের ভোটে, মুসলমানদের ভোটে, কাবার ইমামের ভোটে, কাদের ভোটে? কাফের মুশরিক ইহুদিদের ভোটে আল্লাহর নবী হিলফুল ফুজুলের চেয়ারম্যান নির্বাচিত হলো। ঠিক তারই প্রতিচ্ছবি বাংলাদেশে এখনো আছে না নাই? এমন যুবকদের সংগঠন এখনো বাংলার জমিনে আছে, যারা নেশাখোর ছাত্রদেরকে তুলে এনে নেশা থেকে বিরত করে দেয়। এমন ছাত্র সংগঠন বাংলাদেশে এখনো আছে, যাদের সংগঠনের সাথে সংযুক্ত হলে বিড়ি খাওয়া ছেলেটা বিড়ি ছেড়ে দেয়,
সিগারেট খাওয়া ছেলেটা সিগারেট ছেড়ে দেয়, বেনামাজি ছেলেটা নামাজে দাঁড়িয়ে যায়, দাড়িহীন ছেলেটা মুখে দাড়ি রাখার অভ্যস্ত হয়ে যায়, পোশাক পরিচ্ছেদগুলো সুন্দর হয়ে যায়, চাল চলনগুলো সুন্দর হয়ে যায়। এমন একটি ছাত্র সংগঠন বাংলাদেশেও আছে না নাই? আর এই সংগঠন যদি কোথাও বিজয় হয়, এক শ্রেণীর মানুষ আমাদের দেশে আছে যাদের সকাল বিকাল দুপুর রাত সব সময় নির্বাচন নির্বাচন জিকির করে, আর যখন তারা হেরে যায় তখন নির্বাচন বর্জন করে। ঠিক কিনা? কারণ হারলে অর্জন না, জিতলে অর্জন, হারলে বর্জন। অথচ তারাই সব সময় বেশি কি করে? নির্বাচনের জিকির করে। আমার ভাইরা, আমার ওটা আমার আপনাকে বোঝানোর উদ্দেশ্য নয়। কারণ আমাদের এই ছাত্র শিবিরের ছেলেরা এতটা মেধাবী, এদের কোনো মিছিল মিটিং লাগে না, কোনো জায়গায় নেতৃত্বের বেশি জোর সেখানে দেখাতে হয় না। আল্লাহ ওদের ভিতরে কোরআনের আলো এমনভাবে প্রস্ফুটিত করেছে, যেখানেই আছে সেখানে বিজয় দান করছেন। জোরে বলেন তিনি কে? আল্লাহ তাআলা। এই জন্য আমার আপনার সন্তান যদি নামাজি হতে চান, কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, মাদ্রাসায় পড়ে, এদের কথা ভিন্ন। আপনার সন্তানকে যদি দ্বীনি পথে টিকিয়ে রাখতে চান, ছাত্র শিবির ছাড়া অন্য কোনো সংগঠনে এই শিক্ষা দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা এই সংগঠনকে কবুল করুন, বলেন আমিন। 1977 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মসজিদে মাত্র 5-7 জন মিলে এই ছাত্র শিবিরের জন্ম হয়। আল্লাহ রাব্বুল আলামিন 56 বছর পরে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 28 জনের মধ্যে 25 জনকেই 23 জনকেই কি করেছে? বিজয় ঘোষণা করেছে। এই জন্য আমাদের দেশের মুরব্বীর একটা কথা বলে, সত্যের বাতি টিপটিপায়া জ্বলে। যতই ট্যাগিং করো, যতই অপবাদ দাও, নীরব বিপ্লব হবে। এটাই থেকে বাংলাদেশের সূচনা শুরু হয়েছে। এই ইসলামের অগ্রযাত্রা যেমন আবু জাহেল, উতবা, শাইবা, কাফের মুশরিকরা নস্যাৎ করতে পারে নাই, বর্তমান যুগে আবু জাহেলের ছেলেপেলেরাও ইসলামী অগ্রযাত্রাকে ঠেকাতে পারবে যদি আমরা সাথে থাকি, ইনশাআল্লাহ। আমরা ইসলামের পক্ষে আছি না নাই? আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে যেই চরিত্র দিয়েছেন, যে ব্যবহার শিখিয়েছেন, যে গুণাবলীগুলো দিয়েছেন, প্রত্যেকটা এক একটা হীরকখণ্ডকের চাইতেও দামি। যারা এটাকে ফলো করেছে তারাই হিরো হয়ে গেছে, যারা এটাকে ডিনাই করেছে তারা দুনিয়া নয় এবং কিয়ামত পর্যন্ত মানুষের অন্তর থেকে মুছে যাবে, ঘৃণার পাত্র হবে। এই জন্য আমরা শুনতেছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকালের কথা। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিলফুল ফুজুল সংগঠন তৈরি করলেন। কথা শুনতেছেন? আপনাদের কি ঘুম ধরছে? খেয়াল করেন, আল্লাহর হাবিব যখন হিলফুল ফুজুল গঠন করলেন, তখনও সমাজে খুন, ধর্ষণ, ব্যভিচার, জেনা, এরপরে হাউজিং, এরপরে লটারি, এরপরে জুয়া, এগুলা আছে না? সেইগুলা চলতেছে। আল্লাহর নবী তার যুবকদেরকে সাথে নিয়ে এরকম এগুলো বন্ধ করার জন্য সমাজের প্রান্তে প্রান্তে ঘুরতেছিলেন, কিন্তু একটাও অপরাধের দরজা বন্ধ হয় নাই। কারণ তারা সবাই তো এক পদের, সবাই কি এক পদের, একজনের কথা। কারণ আমাদের দেশের চরিত্রটাও বর্তমানে এমন, আমরা ইসলামকে পছন্দ করি, করি কিনা? কতক্ষণ? যতক্ষণ আমার চরিত্রের সাথে মিলে। যখন আমার চরিত্রের বিরুদ্ধে কোরআনের আয়াত আসে, ও আয়াত ভালো লাগে না, যিনি বলে তাকেও ভালো লাগে না, আর ইসলাম তো পছন্দ হওয়ার কোনো কথাই। তাহলে আমরা ইসলামকে মানি ইসলামের মতো করে না আমাদের মতো করে? আমাদের মতো করে ইসলাম মানি বলেই ইসলামের কোনো কথা সমাজে প্রতিষ্ঠিত হয় না। আমরা যদি ইসলামের মতো করে ইসলামকে মানতাম, ইসলাম যা বলে সে অনুযায়ী নিজেকে পরিচালনা করতাম, তাহলে বাংলাদেশে ইসলাম কায়েম হওয়ার জন্য 56 বছর দরকার ছিল না। আমাদের দেশে ইসলাম মানি আমাদের মন মতো, ইসলামের মতো করে ইসলামকে মানলে শান্তি আসবে কি আসবে না? জোরে বলেন, আসবে কি আসবে না? এই জন্য
মুসলমানের সন্তান, হাজী সাহেবের ছেলে, এমনকি বড় বড় নামধারী লোকজনের ছেলেরাও আজকে সামান্য স্বার্থের জন্য ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে রাজপথে মিছিল করে কি করে না? এর চাইতে দুঃখ, এর চাইতে পরিতাপ, এর চাইতে লজ্জাজনক কাজ পৃথিবীর আর কোথাও আছে কিনা আমার জানা নাই। আমার প্রিয় ভাইয়েরা, বিশ্বনবী সংগঠন তৈরি করলেন আর যুবকদেরকে নিয়ে কাজগুলো চালাইতে লাগলেন। এক এক করতে করতে 40টি বছর হয়ে গেল, এখনো সমাজ থেকে কোনো অন্যায় অবিচার বন্ধ হলো না। আল্লাহর নবী চিন্তিত হয়ে গেলেন কি করলে বন্ধ করা যায়। ঠিক ওই মুহূর্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি পাহাড়ের গুহায় চলে গেলেন, যেই পাহাড়টা এই জমিন থেকে 2 কিলোমিটার উপরে, ওঠার জন্য কোনো সিঁড়ি নাই, আঁকাবাঁকা পথ। আল্লাহর নবী সেই পথ পেরিয়ে সেই পাহাড়ের গুহার ভিতরে গেলেন, যার নাম হলো জাবালে নূর অথবা গারে হেরা। গারে হেরা, জাবালে নূর। এই গর্তের ভিতরে গেলেন, যেখানে নীরবতা নিস্তব্ধতার কোনো অভাব নাই। আল্লাহর হাবিব সেইখানে ছোট্ট জায়গার ভিতরে, আপনারা যারা হজ অথবা উমরাহ করতে গেছেন দেখছেন একজন মানুষ বসলে আর একজন বসার তেমন কোনো জায়গা নাই। ওই ছোট্ট জায়গার মধ্যে বসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানে মগ্ন আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যান করতেছেন কেমনে করে এই সমাজের অন্যায়গুলো বন্ধ করা যায়। দীর্ঘ সময় চিন্তা করার পর পিছন থেকে বিশাল বড় একজন মানবাকৃতির লোক পিছন থেকে ডাক দিল, ইয়া আইয়ুহান নবী, সুবহানাল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল। আল্লাহর নবীর ভিতরে একটু ভয় পেলেন। এই গভীর নির্জনে, যেখানে মানবের কোনো ছিটা ফোঁটা নাই, এমন সময় পিছন থেকে কে যেন আমাকে ডাক দিল। আল্লাহর নবী ঘাটটা একটু পিছন দিকে ফিরালেন, তাকায় দেখে ওই গর্তের মুখের মাথায় কে যেন একজন বিশাল আকৃতির মানব জাতির মতো এরকম একজন দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলো, কে তুমি? গভীর নির্জনে কেন আমাকে ডাকো? তিনি পরিচয় দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নবী, ও আল্লাহর রাসূল, আমি আর কেউ নয়, আমি হলাম জিবরাইল। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহসে বুকটা বড় হয়ে গেল। এবার জিবরাইল আমিন বলতেছে, নবী হ্যাঁ, আপনাকে আর টেনশন করতে হবে না, আপনার আর এত দুশ্চিন্তা করতে হবে না। এই জাতি পরিবর্তনের হাতিয়ার আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতে দিয়ে আপনার কাছে পৌঁছানোর জিম্মাদারি দায়িত্ব দিয়ে দিয়েছে। এখন আপনি একটু বের হন, আপনার সাথে আমার মুআনাকা করতে হবে, আপনার সাথে আমার সাক্ষাৎ। আল্লাহর নবীকে বুকের সাথে ধরে চাপ দিলেন। আল্লাহর নবীর প্রত্যেকটা লোমের গোড়া থেকে ঘাম দরদর করে পড়তে লাগলো। আল্লাহর নবীকে জিবরাইল বলে, নবী হ্যাঁ, আপনার এই সমাজ, এই রাষ্ট্র, এই দেশ পরিচালনার জন্য, পরিবর্তনের জন্য আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নামক একটি কিতাব আপনাকে দান করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। আর সর্বপ্রথম 5টি আয়াত আমি আপনার সামনে হাজির করেছি। আর আল্লাহর রাসূলকে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকের প্রথম 5টা আয়াত নাজিল করে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে ফিরে যখন বাসায় গেলেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে দেখে কেমন যেন একটু ভীতু সন্ত্রস্ত হলেন। আল্লাহর রাসূলের অন্য দিনের চালচলন আর আজকের চালচলন এক নয়। আল্লাহর নবীকে দেখে মা খাদিজাতুল কুবরা জিজ্ঞাসা করলেন, ও মুহাম্মদ, আপনার কি হয়েছে? আল্লাহর নবী ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বললেন। মা খাদিজা বুঝতে পারলেন ইনি অবশ্যই আল্লাহর নবী,
যেই কথাগুলো তাকে দেওয়া হয়েছে এটা পৃথিবীবাসীর কোনো কথা নয়, আল্লাহর নবীর জবান থেকে কথাগুলো শোনার পর মা খাদিজা তখনও মুসলমান হন নাই। এবার মা খাদিজা বলেন, আল্লাহ আপনাকে অবশ্যই বিজয় দান করবেন, আর বিজয়ের হাতিয়ার স্বরূপ আল্লাহ আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবীর এই কথাগুলো শুনে মা খাদিজার এই উত্তরগুলো শোনার পর মা খাদিজা বলতেছে, এখন আপনি আমাকে পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার প্রিয় ভাইরা, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, কথা শুনতেছেন? জিবরাইল সর্বপ্রথম রসুলের সামনে যেদিন আসলেন, ওই যে গারে হেরা জাবালে নূরে ডাক দিছেন কি বলে? ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। এবার আসেন, এই যে কোরআনুল কারীম আল্লাহ পাক লক্ষাধিক পয়গম্বর প্রেরণ করেছেন পৃথিবীতে, কোরআনে কারীমের মধ্যে মাত্র 25 জন নবীর নাম এসেছে। বলেন তো কয়জনে? এই কথা শুনতেছেন? কোরআন শরীফে কয়জন নবীর নাম আছে? 25 জন। বাকিদের নাম আসে নাই। এরপরেও তাদের প্রতি আমাদের ঈমান আর বিশ্বাস আছে না? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত আমাদের নবীকে যখন ডাকতে গেছেন, কখনো মুহাম্মদ, কখনো মুস্তাফা বলে ডাক দেন নাই। আল্লাহ তাআলা অন্যান্য সকল নবীদেরকে ডাক দিতে গিয়ে তাদের আসল নাম ধরে রেখেছেন, কিন্তু শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমাদের নবীকে আল্লাহ তাআলা তার সম্মানার্থে কোনোদিন নাম ধরে ডাকেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন আদমকে ডাক দিয়েছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আল্লাহ যখন নূহ আলাইহিস সালামকে ডাক দিয়েছেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, আল্লাহ যখন ইয়াহইয়া আলাইহিস সালামকে ডাক দিয়েছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, আল্লাহ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়েছেন, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুয়া, আবার যখন ঈসা আলাইহিস সালামকে ডাক দিয়েছেন, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাই, শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার কলিজার টুকরা নবীকে ডাক দিতে গিয়ে কখনো নাম ধরে ডাক দেন নাই। যখনই ডাক দিয়েছেন বলেছেন, ইয়া আইয়ুহান নবী, আবার বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আবার বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, আবার বলেছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, আবার বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, আবার বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। তাহলে আমাদের নবীকে আল্লাহ তাআলা কখনো নাম ধরে ডাকেন, সব সময় উপাধি, লকব, প্রশংসনীয় শব্দ দিয়ে আল্লাহ আমার আপনার নবীকে ডেকেছেন। সম্মানিত ভাইরা, এই নবীর মর্যাদা, এই নবীর সম্মান, এই নবীর ইজ্জত যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা। কিন্তু আমরা কপাল পোড়া মুসলমান, আমরা এই নবীর মর্যাদা এখনো বুঝতে পারি নাই। আমার ভাইরা, আপনারা এমন কথা শুনেছেন যে প্রত্যেকটা নবী আর রাসূলরা আমাদের নবীর উম্মত হওয়ার জন্য কি করেছে? দরখাস্ত করেছে, অ্যাপ্লিকেশন করেছে। কার কাছে? আল্লাহর কাছে। এখন আমরা এখানে যে কয়জন মানুষ আছি, কথা শুনতেছেন? আমরা যারা এখানে আছি, কে কে আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম আল্লাহর কাছে? কেউ করে নাই, কেউ দরখাস্ত জানাই নাই, কেউ আরজি পেশ করি নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কত ভালোবেসে, মায়া করে, মহব্বত করে আমাদেরকে আল্লাহ তাআলা শেষ নবীর উম্মত করে পাঠিয়েছেন। শেষ নবীর উম্মত হওয়ার কারণে আমাদের ফজিলতটা, আমাদের মর্যাদাটা কত বেড়ে গেছে। যখন জান্নাতের দরজা খোলা হবে, কথা শুনতেছেন? জান্নাতের গেট যখন খোলা হবে, আমাদের আপনার নবী জান্নাতের গেট খুলবেন। সুবহানাল্লাহ বলেন।
পূর্ববর্তী সকল নবী রাসূলগণ ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার কলিজার টুকরা নবী বলিয়া রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি। সব নবীগণ বলবে আমার কি হবে, আমার কি হবে, আর আমার আপনার নবী বলবে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? সেই নবীর বিরুদ্ধে বাংলাদেশে মানুষ কথা বলে, নাস্তিক মুরতাদরা কথা বলে, সেই নবীর আদর্শের কর্মীদেরকে জেলে ঢুকানো হয়, আর আমার আপনার মতো মুসলমানরা বসে বসে আঙ্গুল চুষি। কিয়ামতের ময়দানে সেই দিন আল্লাহ রব্বুল আলামিনের হাবিব অবশ্যই আপনার জন্য সুপারিশকারী হবে না যারা নবীর আদর্শের জন্য বাতিলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে না, ঠিক না? এই জন্য নবীর আদর্শ বাস্তবায়নের জন্য প্রস্তুত থাকা দরকার, আছে না নাই? নবীর সুন্নাহ মানলে কত শান্তি, নবীর আদর্শ মানলে গোটা পৃথিবীটা শান্তিতে ভরে যেত। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীর ইজ্জত বাড়ানোর সাথে সাথে আমার আপনার ইজ্জত বাড়াইছে কি বাড়ায় নাই? কিন্তু এই নবীকে কাফের মুশরিকরা বিভিন্ন গালিগালাজ করতো কিনা? কথা কয় না। মারামারি করতো কিনা? আল্লাহর নবী যখন মা খাদিজা বলল যে আপনাকে আল্লাহ বিজয় দান করবে, নবী চিন্তা করলো আমি কোরআনের কথা বললাম আর খাদিজা এত সহজেই এটাকে মেনে নিল, তাহলে তো এটা তন্ত দামি জিনিস। উনি করলেন কি, এলাকার মধ্যে ছড়িয়ে পড়লেন, ইয়া কওমি কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে আমার কওম, হে আমার জাতির লোকেরা, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রসুল যখন এই কথা বললা শুরু করলো, ঠিক ওই মুহূর্তে কাফের মুশরিক ইহুদি নাসারাদের সন্তানরা, জওয়ান বুড়া বৃদ্ধ বনিতা সকলে মিলে আল্লাহর নবীর বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করলো, পাথর নিক্ষেপ করতে শুরু করলো। এবার খেয়াল করেন যে এখন যারা নবীকে পাথর মারতেছে, ঠিক কিছুদিন পূর্বেই এই সকল যুবকেরা, এই সকল পুরুষেরা বিশ্ব নবীকে হিলফুল ফুজুলের নেতা বলে চিৎকার করেছিল, ঠিক কিনা বলেন? যারা আজকে নবীকে পাগল বলে পাথর মারছে, ঠিক কিছুদিন পূর্বে এই নবীকে হিলফুল ফুজুলের চেয়ারম্যান বানাতে গিয়া গলা চেঁচিয়া তার পক্ষে স্লোগান দিয়েছে। আল্লাহর নবী 40 বছর বয়সে যখন কোরআনের ওহী প্রাপ্ত হলেন আর যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন ওই লোকরা যারা নবীকে চেয়ারম্যান বানিয়েছিল, যারা নবীকে হিলফুল ফুজুলের নেতা বানিয়েছিল, যারা নবীকে আল আমিন আস-সাদিক বলে বিশ্বাসী বলে ডাকতো, আজকে শুধুমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তারাই নবীজিকে পাগল বলে পাথর নিক্ষেপ করেছে, ঠিক কিনা? আজ বাংলাদেশে আল্লাহর কোরআন আর ন্যায় নিষ্ঠান ইনসাফের কথা যারা বলে, তাদের ব্যবহার থেকে সন্তুষ্ট হয়, তাদের কার্যকলাপ দেখে সন্তুষ্ট হয়। যখন তাদের বিজয়ের উত্তেজনা হয়, যখন দেখে তারা বিজয় গ্রহণ করছে, ঠিক ওই মুহূর্তে এই সঙ্গে থাকা লোকগুলা বাঁকা পথ ধরে তাদেরকে রাজাকার ট্যাগ লাগিয়ে মিছিল করে, ঠিক কিনা? এই জন্য আবু জাহেল নাই, তাদের উত্তরসূরিরা এখন আছে। নবী যেমন নাই, নবীর উত্তরসূরিরাও পৃথিবীতে আছে না নাই? এই জন্য এই সময় আবু জাহেলের পক্ষ নিবে, যারা ইমামদের পক্ষে থাকবে তারা নবীর পক্ষে থাকবে, কথা বলেন। কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদের পক্ষে যারা নবীর দলের কর্মী তারা, কোরআনের পক্ষে যারা নবীর দলের কর্মী তারা, ইসলামের পক্ষে যারা আল্লাহর দলের কর্মী তারা, এর বাহিরে যা আছে সব কিছু হলো শয়তানের কর্মকাণ্ড। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই জন্য আমাদের যদি আসতেই হয় ইসলামের পক্ষেই আসতে হবে। যদি সারা জীবন ইসলাম বিরোধী কর্মকাণ্ডের সাথে থাকলাম, ওই যে মরে যাওয়ার সময় তিনজন কবরে নামানোর সময় বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ওই সময় রসুলের দলে যাওয়া কোনো লাভ হবে না, কারণ দল করতে হলে করতে হবে জীবিত থাকতে, ঠিক কিনা?
আর সেই দলটা হবে ইসলামের পক্ষে, সেই দলটা হতে হবে কোরআনের পক্ষে, আর সেই দলটা করতে হবে তাওহীদের জন্য, কালিমার জন্য। রাজি আছেন না নাই? আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রসুলের মাধুর্যতা এত বৃদ্ধি করেছেন কেন? কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 6টি কারণে, 6টি বৈশিষ্ট্যের কারণে আল্লাহ তাআলা আমাকে অধিক মর্যাদাশীল করেছেন। যেটা আমাকে দিয়েছেন, এই 6টি মর্যাদা অন্যান্য নবীদেরকে দেওয়া হয় নাই। আবু হুরায়রা থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফুদ্দিলতু আলাল আমবিয়াই বিসিত্তিন। আল্লাহর নবী বলেন, আমাকে অন্য নবীদের চাইতে 6টি বৈশিষ্ট্য, 6টি গুণাবলী বেশি দিয়েছেন। সেই 6টি কি কি? আল্লাহর হাবিব বলেন, উতিতু জাওয়ামি আল কালাম। আমাকে ব্যাপক তথ্য ও অর্থবহ আল্লাহ তাআলা প্রজ্ঞাপূর্ণ বাণী দান করেছেন। সুবহানাল্লাহ। তথ্যবহ, অর্থবহ একটি কিতাব দান করেছেন। সেই কিতাবের নাম কি? মাশাআল্লাহ। সেই কিতাবের নাম কি? আল কোরআন। আর কোন নবীর উপরে আসছে? কাদের কোন নবীর উপরে আসছে? আমাদের নবীর উপর। আল্লাহ নবী সর্বপ্রথম এটা স্মরণ করলেন যে আমার শ্রেষ্ঠত্বের 1 নাম্বার কারণ হলো আল্লাহ আমাকে অর্থ এবং তথ্যবহ, অর্থবোধক কালাম দান করেছেন, যার নাম হলো কোরআনুল কারীম। অর্থাৎ কোরআনের কারণে রাসূলের শ্রেষ্ঠত্ব আরো দ্বিগুণ বেড়ে গিয়েছে, বাড়িয়ে দিয়েছেন কে? এখন সেই নবীর উম্মত হয়া আপনার বুঝি কোরআনের সাথে সম্পর্কের দরকার নাই? সেই নবীর উম্মত থাকতে হলে আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক দরকার আছে না নাই? এই জন্য আপনি নিজে কোরআন পড়বেন, অন্যকেও পড়াবেন। আপনি আপনার সন্তানকে কোরআন শিখান। আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদেও প্রতিদিন 3টা থেকে মক্তব চালু করা হয়েছে। অনেক বাচ্চারা আসে। এই মহল্লায় যারা বসবাস করেন, আপনাদের সন্তানদেরকে পাঠিয়ে দেন, তারা যেন আল্লাহর কোরআন শিখে সিনাটাকে আলোকিত করতে পারে, যে আলো দিয়া অন্যায়ের বিরুদ্ধে লড়বে, হকের পক্ষে বিজয়ীর জন্য চেষ্টা করবে। ইনশাআল্লাহ কবুল করুক, বলেন আমিন। 2 নাম্বার, আল্লাহর নবী বলেন, ওয়ানুসিরতু বিররুবি। আমাকে প্রবল প্রভাব দ্বারা সাহায্য করা হয়েছে। আল্লাহর নবী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর সামনে দাঁড়ানো। এক ইহুদি এসে কয়, ওগো নবী, আপনাকে একটা প্রশ্ন করব, যদি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি কালেমা গ্রহণ করব। ইহুদি বলতেছে, আপনি বলেন তো বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা? কথা কয় না। তিনি আছেন কোথায়? মদিনায়। আর বাইতুল মাকদাস কোথায়? ফিলিস্তিনে। তো সেইখানের দরজা কয়টা এখানে বলা সম্ভব? এই যে কথা কয় না। আমি যদি আপনাকে বলি যে 16 তলায় কয়টা সিঁড়ি আছে, কয়টা লিফট লাগাইছে, কয়টা ইট লাগাইছে, আপনি বলতে পারবেন? নবীকে বেকায়দায় ফেলার জন্য কাফের প্রশ্ন করতেছে, আপনি বলেন? আপনি যে এত বড় নবী, বড় বড় কথা কন, তাহলে বলেন বাইতুল মাকদাসের দরজা কয়টা? আল্লাহর নবী আসমানের দিকে তাকালেন, ইয়া আল্লাহ, আপনি আমাকে সাহায্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল রে, আর দেরি করিস না। আমার বন্ধুকে অপমান করার জন্য বাইতুল মাকদাস সম্পর্কে প্রশ্ন করেছে। ও জিবরাইল, তাড়াতাড়ি বাইতুল মাকদাসের সুন্দর ছবিটা অথবা বাইতুল মাকদাসটাকে হাতে করে নিয়ে আমার নবীর সামনে ধর। আমার নবীর সামনে বাইতুল মাকদাসটাকে হাজির কর। আমার নবী দেখে দেখে আঙ্গুল দিয়া গুনে গুনে যেন ওই ইহুদির বাচ্চার প্রশ্নের জবাব দিতে পারে। এই জন্য আল্লাহ রাসূল বলে, অনুসিরতু বিররুবি। আমাকে এরকম প্রবল প্রভাব দ্বারা আমাকে সাহায্য করা হয়েছে। আমি যেখানেই থেকে গেছি, সাহায্য করেছেন কে? আল্লাহ রাসূল নিজে স্বীকার করতেছেন। 3 নাম্বার, ওয়া উহিল্লাত বিল গনাইম। আর আমাকে, আমার জন্য গনিমতের মাল জায়েজ করেছেন, হালাল করেছেন। সুবহানাল্লাহ পড়েন। 4 নাম্বার, আল্লাহর নবী বলেন, ওয়া জুইলাত লিল আরদি তাহুরান ওয়া মাসজিদান। আল্লাহর নবী বলেন, গোটা পৃথিবীর মাটিটা আমাকে পবিত্রতার জন্য দেওয়া হয়েছে। যেখানে পানি নাই সেখানে কি করতে হয়? মাশাআল্লাহ, পানি না থাকলে কি করতে হয়?
তায়াম্মুম করতে হয় কি দিয়া? মাশাআল্লাহ, অনেকে জানে না তায়াম্মুম করতে হয় মাটি দিয়ে। আল্লাহর নবী বলেন ওয়াজুইলাত লিল আরদি তাহুরান, আমাকে মাটিকে পবিত্রকারী হিসেবে গ্রহণ করা হয়েছে। ওয়া মাসজিদান, গোটা পৃথিবীটা আমার জন্য নামাজের উপযুক্ত করে দিয়েছেন কে? শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু এ জমিন। আল্লাহ বলেন আমাকে রহমাতুল লিল আলামিন বানাইছে, আর গোটা পৃথিবীর মাটিটা সিজদা দেওয়ার উপযুক্ত করে দিয়েছেন কে? আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আল্লাহর নবী বলেন আমাকে সকল সৃষ্টি জগতের প্রতি প্রেরণ করা হয়েছে। গোটা যতগুলো সৃষ্টি আছে আল্লাহর পৃথিবীতে, সমস্ত সৃষ্টিকুলের জন্য নবী হয়েছেন যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 নম্বর আল্লাহর নবী বলেন ওয়া খাতামা বিন নাবিয়্যুন, আর আমার দ্বারা নবুয়তের সমাপ্তি করা হয়েছে। আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এটাও নবীজির একটা শ্রেষ্ঠত্ব। এই 6টি গুণ আল্লাহ আমার আপনার নবীকে দিয়ে শ্রেষ্ঠত্ব আর মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। আর এই শ্রেষ্ঠত্ব গুণাবলী সম্পন্ন রূপে একজন মহামানবের আদর্শে আদর্শবান হওয়ার জন্য আল্লাহ কোরআনে কারিমে আয়াত নাযিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহকে মানতে হবে, আল্লাহর পরে রাসূলকেও। আল্লাহর আইন আর রাসূলের আদর্শ, কথা শুনতেছেন? আল্লাহর আর রাসূলের আদর্শ, দুইটার সমন্বয় ইবাদত করলে আল্লাহ কবুল করবে। আপনি শুধু কোরআন মানবেন, হাদিস মানবেন না, হবে না। আপনি শুধু আল্লাহর আইন মানবেন কিন্তু আদর্শ মানবেন না বাংলাদেশের, আদর্শ মানবেন বিল ক্লিনটনের, আদর্শ মানবেন মোদির, আদর্শ মানবেন মদখোর গাঁজাখোরের, হবে আল্লাহর আইন সাথে আদর্শটা নবীজির। মাশাআল্লাহ, আল্লাহর আইন আদর্শটা নবীজির, এই দুইটার সমন্বয়ে মানুষ যা করবে আল্লাহ সাথে সাথে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। এই জন্য আজান, নবীর নাম ছাড়া আজান সম্পূর্ণ হবে না, এর কথা কয় না। নামাজ, নবীর দুরূদ ছাড়া নামাজ সম্পূর্ণ হবে হবে না। আল্লাহর রাসূলের আদর্শ সুন্নাহ ছাড়া কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হতে পারে না। এই জন্য সমস্ত আদর্শের দিন শেষ, আল্লাহর রাসূলের আদর্শের বাংলাদেশ। ঠিক কি না বলেন? রাজি আছেন নাকি বলতেছেন হুজুর রাজনীতি কমায় করেন? রাজনীতির জায়গায় তো মসজিদ। রাজনীতির জায়গা কোনটা? এখন নতুন মুফতি বেরিয়েছে, মসজিদে বসে কি দুনিয়াবি কথা বলা যায়? দুনিয়াবি কথা কোনটা? দুনিয়াবি কথা কোনটা? আল্লাহর নবী যখন রাষ্ট্রপতি ছিলেন, তো না বিশ্বাস হয়, তার সংসদ ভবন কোনটা ছিল? জি, মসজিদে নববী, মদিনার মসজিদ। সেইখানে বসে উনি গোটা রাষ্ট্র চালাইছেন। এখন তো আপনি কইবেন যে ওটাও দুনিয়াবি কথা কইছি। নাউজুবিল্লাহ। বিচার সালিস বিয়া শাদী আল্লাহর নবী কোথায় করছেন? মসজিদে। কিন্তু আমাদের দেশের মানুষ এই ভুল কেন ধরে? কারণ ওনারা যে রাজনীতি করে ওইটা আসলে মসজিদে বলা যায়, কারণ ওর তো পচা গন্ধ, দুর্গন্ধ, নালায়েক নান খারাজ, ঠিক কিনা? ওইগুলা তো এখানে বলা যাবে না। আমি তো কোরআনের কথা এখানে বলতেই পারি, আল্লাহ রসুলের আদর্শের কথা বলতেই পারি। আল্লাহ রসুল কিভাবে সংগঠন করছেন, কিভাবে সমাজ চালাইছেন, কেমনে রাষ্ট্র চালাইছেন, কোরআনে তো এগুলা নাই। তাহলে সেইগুলো এখানে বললে বুঝি দুনিয়াবি কথা হয়? ভালো লোকের প্রশংসা করলে দুনিয়াবি কথা হয়? খারাপকে খারাপ বললে বলি দুনিয়ার কথা হয়? অন্যায়ের বিরুদ্ধে সর্বপ্রথম স্লোগান তো আসবে মসজিদ থেকে। মসজিদের ইমাম খতিব অন্যায় তুলে ধরবে, আর তার পিছনে ইক্তেদা করা মুসল্লিরা সেই অন্যায়কে ভেঙে ফেলা দেওয়ার জন্য ইমামকে সামনে দিয়ে মুসল্লিরা পিছনে গিয়ে জায়গায় শেষ করে ফেলবে। এই সমাজটা জান্নাতে রূপান্তরিত হবে। আর আপনি যদি দেখেন হুজুর একটু বেশি হয়ে গেল,
আমরা কি মরে গেছি, সমাজের বিচার সালিশটা আমরাই করব, আপনারা কি লেগা নাক গলাইতে আসেন? আসেন না? এটা কেন? কারণ আমরা কোরআন বুঝি না, কোরআন জানি না, রসুলের জীবনী পড়ি না। আমি গত জমায় বলেছিলাম রসুলের জীবনী পড়া দরকার আছে না? একটা বইয়ের নাম বলছিলাম আর রাহিকুল মাখতুম, পড়েন। কয়জন পড়ছেন, কয়জন কিনছেন জানি না, যদি এখনো সংগ্রহে না থাকে সংগ্রহ করেন। রাসূলের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনি যত পৃষ্ঠা পানেন পড়েন, দেখবেন আপনার সিনার ভিতরে আলো সৃষ্টি হবে। আলো সৃষ্টি করে দিবেন কে? যে আলো দিয়া, লাইট দিয়ে যেমন অন্ধকার দিয়ে বোঝা যায় যে কোনটা সাপ, কোনটা ব্যাঙ, কোনটা বিড়াল, কোনটা কুকুর, বুঝা যেমন লাইট দিয়ে আলো দিয়া দেখে যখন মানুষ তার গন্তব্যে পৌঁছে, আল্লাহ এবং তার রসুলের আইন আর আদর্শ এমন একটা লাইট যদি আপনি সিনার মধ্যে ফিট করতে পারবেন, আপনি বুঝতে পারবেন এটা মন্দ, এটা ভালো, এটা জেনা, এটা সুন্দর, এটা ঘুষখোর, এটা বদমাশ, এটা নেককার, এটা সওয়াবের কাজ, এটা গুনার কাজ। আপনার এই আলো যখন সিনায় থাকবে, আপনার চোখ দিয়ে এরকম আলো দিয়ে দেখতে পারবেন এটা খারাপ, এটা ভালো, ওটা মন্দ, এটা ভালো। বোঝা যাওয়া সম্ভব কিনা বলেন? এই আলো যেন আল্লাহ আমাদের সিনার মধ্যে দান করেন, বলেন আমিন।